কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজ আমি যাচ্ছি খড়িবাড়ি। রাজারহাটের পাশেই একটা জায়গা খড়িবাড়ি, তো সেখানে আজকে আমি যাচ্ছি। তো গাইস, জায়গাটা আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, মোটামুটি 5-7 কিলোমিটারের মধ্যেই। তো খড়িবাড়ি যাওয়ার জন্য আমি সামনেই 211 রোড ধরবো। তো গাইস, এই হচ্ছে 211 রোড। তো গাইস, আমি 211 রোডে উঠে গেছি। এই রোড ধরেই আমি খড়িবাড়িতে যাব। আমি যে জায়গাটা থেকে 211 রোডে উঠলাম, ওই জায়গাটার নাম হচ্ছে আঙ্গলপোতা। তো এখান থেকে খুব বেশি দূরে নয় খড়িবাড়ি, হার্ডলি 3 থেকে 4 কিলোমিটার রাস্তা। তো আশা করছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব খড়িবাড়ি। তো গাইজ, খড়িবাড়ি আমাদের এই এলাকায় খুবই জনপ্রিয় একটি জায়গা। ছোট থেকে বড় সবারই খুবই পছন্দের একটা জায়গা খড়িবাড়ি। আর বিশেষ করে যারা বাইকার, ব্লগার, ইউটিউবার এবং প্রকৃতিপ্রেমী, তাদের তো খুবই পছন্দের একটা জায়গা। এবং তারা ছুটির দিনে বিকেল হলেই খড়িবাড়িতে চলে আসে ভিড় জমাতে, কারণ জায়গাটা খুবই মনোরম একটা জায়গা এবং খুব সুন্দর একটা পরিবেশ। তোমরাও দেখতে পাবে একটু পরেই। এছাড়াও খড়িবাড়িতে একটা ছোটদের জন্য পার্ক আছে এবং ওখানকার চা খুব ফেমাস, খুব বিখ্যাত। অনেক দূর দূর থেকে সবাই আসে চা খেতে। মাঝে মধ্যে আমিও যাই চা খেতে ওখানে সময় পেলেই। শীত পড়ে গেছে একটু একটু, এবং এই শীতের শুরুতে একটা হালকা মেঘলা বিকেল এবং তার সঙ্গে ফাঁকা রাস্তা এবং পছন্দের বাইক, একটা অন্যরকমই ভালো লাগছে। সেই বলে না যে ডেস্টিনেশনের থেকে ডেস্টিনেশনে পৌঁছানোর মুহূর্তগুলোই বেশি সুন্দর। তো অনেকটা সেরকমই এই সুন্দর একটা আবহাওয়া এবং তার মধ্যে বাইক রাইড করা। যারা বাইক প্রেমী তারাই জানে কতটা পছন্দের এবং কতটা ভালো লাগার জিনিস। তো গাইজ, আমার সঙ্গেও তাই হচ্ছে। আমি খুবই এনজয় করছি। তবে আমার মনে হয় আমি যেখানে যাচ্ছি খড়িবাড়ি, সেই ডেস্টিনেশনটাও বেশ সুন্দর এবং খুবই উপভোগ করার জায়গা। তো গাইজ, আমার মতো তোমরাও কে কে প্রকৃতিপ্রেমী, যারা সময় পেলেই খড়িবাড়িতে ভিড় জমায়, তারা গাইজ কমেন্ট করো আমাকে, কমেন্ট করে আমাকে জানাও। এবং এখানকার কোন জিনিসটা তার সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও আমাকে জানাও। তো গাইজ, তোমরা যারা যারা আমার প্রথম ভিডিওতে সাপোর্ট করেছো, লাইক করেছো, কমেন্ট করেছো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি চাই তোমরা এভাবেই আমার পাশে থাকো আগামীতেও এবং আমার প্রতিটা ভিডিওকে তোমরা সাপোর্ট করো। তো গাইজ, দেখতে পাচ্ছ আমি খড়িবাড়িতে চলে এসেছি, কিন্তু এখানে অনেকগুলো স্টল এখন বন্ধ, বেশিরভাগ স্টলগুলোই বন্ধ। সম্ভবত আরেকটু পরে ওরা খুলবে। এখন আমার ঘড়িতে বাজে 4:05। তো আমার মনে হয় ওরা ঠিক 4:30 দিক থেকেই স্টলগুলো খুলতে শুরু করবে। তো গাইজ, আমি আপাতত এখানে একটু বসে প্রকৃতি দেখব, কারণ
এখানকার প্রকৃতি খুবই সুন্দর, দেখতে পাচ্ছ। তো গাইজ, এই ছিল আমার খড়িবাড়িতে আসার জার্নি, এবং আমি এখানে কিছুক্ষণ বসবো। তো গাইজ, দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর। তো এই সুন্দর প্রকৃতির জন্যই প্রকৃতিপ্রেমীরা এবং যারা বাইকার, ব্লগার, ইউটিউবার, তারা প্রতিদিনই বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত এখানে এসে ভিড় করে, কারণ এখানে ভালো ভালো দৃশ্য দেখা যায় ক্যামেরাবন্দি করার মতো, এবং যেহেতু জায়গাটা শান্ত এবং মনোরম, তাই জন্য একটু একান্ত সময় কাটানো যায়। এছাড়াও সারাদিনের ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যায় এখানে আসলে। তো গাইজ, আমি ওই জন্য মাঝে মাঝে এখানে আসি। তো গাইজ, এখানে আসতে গেলে তোমাদেরকে আগে রাজার চৌমাথায় আসতে হবে, এবং রাজার চৌমাথা থেকে সরাসরি 211 রোড ধরে 7 থেকে 8 কিলোমিটার এদিকে আসতে হবে। তো গাইজ, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, এবং আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও ভিডিওটা।